করছেন কারণ এই প্রশ্ন তো মুখ্যমন্ত্রীকে করা উচিত, এই প্রশ্ন করা উচিত রাজ্যের চিফ সেক্রেটারিকে, এই শিক্ষা সচিবকে প্রশ্ন করা উচিত, শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা উচিত যে দীর্ঘ 3 বছর ধরে এই ঘটনা ঘটিয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার পরে যারা একটা তালিকা প্রকাশের কথা বলছিলেন তারা হাইকোর্টে সুপ্রিম কোর্টে এই তালিকা আগে কেন জমা দেননি, বা যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল 5,000-এর কিছু বেশি সংখ্যক তারা টেন্টেড তাদের চাকরি থেকে সরিয়ে বাদবাকি যোগ্য শিক্ষকদের রাখা, তখন সেটাকে কভার আপ করবার জন্য তৃণমূল কংগ্রেস যে ব্যবস্থা গ্রহণ করেছিল তার জন্য আজকে রাস্তায় এদের বসে আন্দোলন করতে হচ্ছে। প্রায় 20,000 পরিবারকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল, এবং তার সঙ্গে সঙ্গে গোটা শিক্ষা ব্যবস্থার মূলে কুঠারাঘাত করে দিয়েছে। আজকে স্কুলগুলোর অবস্থা অত্যন্ত করুণ। প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে না। এই পরিস্থিতির জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। গ্রুপ সি, গ্রুপ ডি, নন টিচিং স্টাফ যারা তারাও আন্দোলনে শামিল হয়েছে এবং তাদেরকে বলা, তারা বলছে যে আমরা সবাই অযোগ্য, যারা যোগ্য তাদেরকে চাকরিতে রাখা হোক। দেখুন, কে যোগ্য কে অযোগ্য এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস বলতে পারে। চাকরি যে বিক্রি হয়েছে, দুর্নীতি যে হয়েছে, এটা তৃণমূল কংগ্রেস স্বীকার করেছে, কারণ তারা পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করেছে এবং তার সঙ্গে সঙ্গে আরো কয়েকজনকে দল থেকে সাসপেন্ড করেছে, যাদের বাড়ি থেকে পর্যাপ্ত নথি পাওয়া গেছে, টাকা পাওয়া গেছে। এবং তৃণমূলের যিনি স্পোকস পারসন তিনি সরাসরি তাদের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। মুখ্যমন্ত্রী কভার আপ করবার চেষ্টা করেছেন, মুখ্যমন্ত্রী কখনো পার্থ চট্টোপাধ্যায়কে সার্টিফিকেট দিয়েছেন, আবার মুখ্যমন্ত্রীর দলেরই যিনি স্পোকস পারসন তিনি সরাসরি পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বলেছেন। সুতরাং এই বিষয়টা যে দুর্নীতি হয়েছে সেটা দৃশ্যমানতায় আছে, সেটা জনমনে প্রতিষ্ঠিত, সেটা আদালতে প্রমাণিত, এবং সর্বোপরি তৃণমূল সেটাকে স্বীকার করেছে। 32,000 প্রাথমিকের চাকরি বাতিলের মামলা হাইকোর্টে জারি ছিল। হাইকোর্ট আজকে জানিয়ে দিল 28 এপ্রিল থেকে লাগাতার শুনানি হবে, অর্থাৎ যা 26 হয়েছিল তার সঙ্গে 32 হয়ে গেল। প্রাইমারিতে 32,000 চাকরি, এই 32,000 চাকরিও সম্পূর্ণ অনিশ্চয়তা তাদের মাথার উপরে খাড়া ঝুলছে। আপনি কি মনে করেন এই 32,000 তো সম্পূর্ণ অযোগ্য নয়, সম্পূর্ণ টেন্টেড নয়? 32,000 ছাত্রছাত্রী টাকা দিয়ে চাকরি কিনেছে এরকম তো কোনো কথা কেউ বলেনি। এর মধ্যেও যোগ্য অযোগ্য আছে, যদিও যোগ্য অযোগ্য এই যে শব্দবন্ধটা তৈরি হয়েছে এটার কোনো বাস্তব